2025 আফ্রিকান কাপ অব নেশনের ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কাফ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে সেনেগালিজ ফুটবল ফেডারেশন। কাফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত বুধবার খেলাধুলার সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এ আপিল করেছে এফএসএফ। সেনেগালের পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী হুয়ান দে দিওস ক্রেসপো পেরেজ। এক সংবাদ সম্মেলনে তিনি কাফের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, এটি কোনোভাবেই খেলাধুলা সুলভ বিচার নয়, বরং এটি অযৌক্তিক এবং ফুটবলের প্রচলিত নিয়মের পরিপন্থী। বিশেষ করে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, এই নীতিরও লঙ্ঘন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, যদি সিএএস সেনেগালের বিপক্ষে রায় দেয় তাহলে ভবিষ্যতে মাঠের খেলার বদলে আইনজীবীদের মাধ্যমে বিশ্বকাপের চ্যাম্পিয়ন নির্ধারণ হতে পারে। গত 18 জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। তবে ম্যাচের শেষ দিকে রেফারির একটি পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের বেশিরভাগ খেলোয়াড় মাঠ ছেড়ে বেরিয়ে যান। এই বিতর্কিত ঘটনার পর সেনেগালের শিরোপা বাতিল করা হয়। এদিকে মরক্কোর পেনাল্টির সিদ্ধান্তের পর নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সেনেগালের সমর্থকেরা। সেনেগালিজ ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ ফাল এই সিদ্ধান্তকে প্রশাসনিক ডাকাতি বলে উল্লেখ করে জানান, তারা নৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাবেন। প্যারিসে অবস্থানরত সেনেগালের 6 সদস্যের আইনি দলের সদস্য সার্জ ভিতোজ জানান, তারা দ্রুত রায় চেয়ে আবেদন করেছেন। সাধারণত এমন মামলা নিষ্পত্তিতে 9 থেকে 12 মাস সময় লাগে। তিনি আরও বলেন, কাফের আপিল বোর্ড শিরোপা কেড়ে নেওয়ার কোনো স্পষ্ট কারণ দেখাতে পারেনি, তাই সেনেগাল এখনও নিজেদের আফ্রিকার চ্যাম্পিয়ন হিসেবেই মনে করছে।